আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, খাইবার বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিবের পর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরো বিস্তৃত হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অর্ধ জাহানের বাদশা হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশর, পারস্য আরো বিভিন্ন রাষ্ট্রগুলো বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে। তাইলে আল্লাহর ওয়াদা সঠিক না বেঠিক, বাস্তবায়ন না অবাস্তবায়ন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কোন মুফাসসিরিন کرام বলেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে টেনশন কাজ করতেছিল, পয়গম্বর নাই। ও মুসলমান, সাহাবায়ে কেরাম তো আল্লাহর হাবিবকে অন্তর দিয়ে ভালোবাসতেন, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। তাই তো পয়গম্বর যখন ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, সব কিছুকে পিছনে ফেলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক কিনা বলেন? নতুন বধূকে, প্রিয়তমা স্ত্রীকে ঘরের মধ্যে রাইখা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আর এতটাই বিশ্বাস ছিল, খেজুরগুলো হাতে ছিল। পয়গম্বরকে বলেন, পয়গম্বর আমি যদি শহীদ হয়ে যাই, চোখ খুলে ফেললেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই দুই নয়ন দিয়ে আল্লাহর পয়গম্বরের দিদার অর্জন করেছি, আল্লাহর পয়গম্বরকে একবার দেখার কারণে সাহাবিয়তের মর্যাদা অর্জন হয়েছে ঈমানের হালতে। আজকে সেই পয়গম্বর না গাই দুই চোখ রাইগা কি করব? সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে গেলেন। যেই জমিনে আমার পয়গম্বর নাই, এই জমিনে আমি থাকবো না। কাঁদতে কাঁদতে মদিনা থেকে বিদায় নিয়ে সিরিয়া চলে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের লাশ মুবারকের সামনে আয়েশা তলোয়ার ঘুরায় আর বলে, যদি কেউ কৌরে, যদি কেউ বলো আমার নবী না, সুজা তার গর্দানটা আমি আলাদা করে ফেলব। কেউ ভয়ে কাছে আসে না। হযরত ওমর এক রকমের অ্যাবনরমালের মতো হয়ে গেছেন। পয়গম্বর নাই, এটা আমি মানতে রাজি না। কেউ যদি বলো রে আমার নবী নাই, আমি কিন্তু সুজা আজরি বহনখা তার গর্দানটা উঠাই। হযরত আবু বকর দূরে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক থেকে চাদর সরাইলেন, সরাই আল্লাহর পয়গম্বরের কপাল মুবারক চুমু খায় আর বলেন, তিবতা হাইয়ান ওয়া মাইত। ও পয়গম্বর, আপনি জীবদ্দশায় বড় পবিত্র ছিলেন, মরার পরেও আপনি পবিত্র পয়গম্বর। তিবতা হাইয়ান ওয়া মাইত। কপালে চুমু খাইয়া হযরত আবু বকর বলা শুরু করলেন, ভাষণ দেওয়া শুরু করলেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আল্লাহু আকবার। জমিনের আধিপত্য, ক্ষমতা আমি আল্লাহ তাদেরকেই দেব। সুবহানাল্লাহ কইবেন। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মুসলমানরা মক্কার জমিনে 13টি বছর শুধুই নির্যাতন, হায়রে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার বন্ধ নাই। আল্লাহর হুকুমে হিজরত করে গেলেন কোথায়? বলুন একটু কথা বলুন। মদিনায় গেছে। এটা তো কোরআনের তাফসীর মাহফিল।
চিরাচরিত কোনো ওয়াজ মাহফিল, আলোচকদেরকে, মেহমানদেরকে বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়। বিষয়বস্তুর ভিতরেই আলোচনা করতে হবে। আর ওয়াজ মাহফিলে তো ইরান তোরান, কোনো মুক্তাদা খবর নাই, মৌসুফ সিফত নাই, যে দিক দিয়ে টান দেহে দিক দেয়, জুমলা বনক আর নাই বন। কিন্তু তাফসীর মাহফিলে সব ঠিক রাখতে হয়। আর গেটার সিলেটকে এই নিয়ে ধন্যবাদ দিতে হয়, এরা প্রশংসার দাবিদার। গেটার সিলেটের কোনো মাহফিলে আলোচ্য বিষয় ছাড়া কোনো আলোচনা। বহু মাহফিলে দেখছি আগের বক্তা যা কইছে পরের বক্তা তাই কইছে। এক মাহফিলে তো এক বক্তা বিরাট বিপদে পড়ে গেছে, আমারে বলতেছে আমার আগে বয়ান করবে, হুজুর আমি কি আলোচনা করব? আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার নিয়ত করছিলাম আগের বক্তা কইয়া ফেলাইছে। আমি কই আপনার কাছে আর কোনো বিষয় নাই? কই এটাই তো রেডি করে আইছিলাম, এখন কি কোনো? আপনি বলেন কোরআন আছে, হাদিস আছে, আপনি একটা বিষয়ের উপর আলোচনা করবেন। ঘটনা এটা, ঘটনা হলো উনি আরেকজনের নকল করে। নকল বুঝেন তো? আরেকজনের নকল করে। এখন এই নকলের ওয়াজ রেডি করে নিস। এখন নকলের ওয়াজে তো কোন জায়গায় মদ গুন্না, কোন জায়গায় মধ্যে তবি, কোন জায়গায় মধ্যে আসলি, কোন জায়গায় মধ্যে আরজি, বুঝেন না? এগুলো তো সব ঠিক রাখতে হবে, না তো নকল হইব না। বিপদে পড়ছে ওখানে। হুজুর বিষয়বস্তু তো আরেকটা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু আমার নকলটা তো পরিপূর্ণভাবে আদায় হবে। এমন বিপদে পড়ছে, পরে এই বিষয় নিয়ে আলোচনা করলে তো মানুষ কবে যে একটু আগে হুজুর হয়ে গেছে, আবার উনি এটাই কইতেছে। একটা পর্যায়ে বেচারা আলোচনা করতে গিয়ে হিমশিম খায় গেছে, কি যে কইছে হে নিজেই বুঝে নাই। তো কর্তৃপক্ষ আমার হুজুর আগের হুজুরি কি কইলো, হুজুরে বুঝছে কিনা জিজ্ঞাসা করেন। আমি ভাই একটু সমস্যা আছে, কিছু পয়েন্ট, কারণ উনি যে বিষয়বস্তুটা রেডি করে নিয়ে আসছিল এটা সমস্যা গেছে, আরেকজনে কয়া ফেলাইছে। আল্লাহ 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 মাফ করো। সম্মানিত সুধী, এই জন্য সিলেটের প্রত্যেকটা প্রোগ্রাম বিষয় ভিত্তিক হয়, এটা ভালো। এক একজন এক একটা বিষয়ের উপর আলোচনা। আর ফুলেরা রঙ্গ বুয় দিগর, প্রত্যেক ফুলের আলাদা গ্রাম, আলাদা তার বৈশিষ্ট্য। কার কথা আল্লাহ কখন কাকে কামিয়াবি দান করবেন এটা কেউ জানে না, কি বলুন ঠিক কিনা? এই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট, সাহাবায়ে কেরাম হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। এরপরেও একটা মুহূর্ত অস্ত্র হাত থেকে রাখতে পারে। এদিক দিয়ে হুমকি আসে, ওই দিক দিয়ে আওয়াজ আসে যে এক্ষুনি আসলো কাফেররা। হাত্তাকে সলাতুল খাউফ এর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'কা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম। নামাজের মধ্যেও অস্ত্র নিয়ে নামাজ পড়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এটাকে সলাতুল খাউফ বলে। কিতাবের মধ্যে এর একটা আলাদা অধ্যায় আছে, বাবু সলাতুল খাউফ। অস্ত্র নিয়ে যারা মুজাহিদ হয়, সৈনিক হয়, অবস্থা যদি খুব ভয়ঙ্কর হয়, খতরনাক হয়, তাহলে ইসলামের বিধান হলো অস্ত্র কাঁধে নিয়ে নামাজ পড়বে। প্রয়োজন হলে যেন সাথে সাথে অস্ত্র ত্যাগ করতে পারে, তাদের দিকে অস্ত্র ত্যাগ করে যেন অ্যাকশনে যাইতে পারে। তো সাহাবায়ে কেরামের এই অবস্থা কতদিন চলে। সাহাবায়ে কেরামদের মনে মনে আসলো, হায়রে এই অবস্থার থেকে যদি একটু পরিত্রাণ পাইতাম, কারো সঙ্গে আমাদের যদি আর যুদ্ধ করা না লাগতো, আর এরকমের হুমকি ধামকি যদি আমাদের উপরে না আসতো, তাইলে কতই না ভালো ছিল। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলতেছেন, ঠিক আছে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে কর্তৃত্ব দান করবেন। একটা সময় আসবে
গোটা মাশারিক আর মাগারিব, পূর্ব পশ্চিম সব তোমাদের করতলে চলে আসবে। সুবহানাল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন বনি ইসরাঈলের কওমে আমালেকাদের সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে বলা হয়েছিল। এই ইহুদির বাচ্চা ইসরাঈলের গোষ্ঠী কত বড় বেয়াদবি করছিল। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে এই বেয়াদবের দল বলল, মুসা তুমি আর তোমার রবই যুদ্ধ করতে যাও, আমরা বৈশা বৈশা দেখি। আবার আসতে নাউজুবিল্লাহ। আরে যে জাতি রব রেশায় খুনের পিপাসা, আর যেখানে আল্লাহ কোরআনে কারিমে বলেন মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি গোষ্ঠী। কথা বলেন ঠিক? এরা সাধারণ ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, তাদেরকে শহীদ করে, তাদের বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের জমিন রঙিন করে। এতে আশ্চর্য হওয়ার কি আছে যে কমবক্তগুলো, যে বেয়াদবগুলো নবীদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক? তো আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এই জাতি বড় বেয়াদব। আমি তো আমার অনেক বয়ানে বলি যে বর্তমান বিশ্বে বাংলাদেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য এই ইসরায়েলের বাচ্চারা দায়ী, ইহুদির বাচ্চারা দায়ী। এটা আবার কেমন? আল্লাহ মান্না সালওয়া পাঠাইতো, তাই না? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এই মান্না সালওয়া সময় মতো তাদের চলে আসতো, আল্লাহ প্রদত্ত বরকতি খানা। কিন্তু এগুলো কি করলো? লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদ। হে মুসা, এক রকমের খানা ভালো লাগে না। নাউজুবিল্লাহ। কোন খানা আসে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে আসে, বরকতি খানা। কোন বাজার সদাই করা লাগে না, দোকান পাট করা লাগে না, ক্ষেত খামার করা লাগে না। কত শান্তিতে দস্তরখানে বসে আসমানি খানা চলে আসে। হ্যাঁ গো, বলে আসমানি খানা ভালো লাগে না তো সুখে থাকলে ভূতে গিলে না। কথা কয় না? সুখে থাকলে ভূতে গিলা না, কখনো আমরা এই এক রকমের খানা মান্না, ভুনা গোশত, সালওয়া, লিকুইড জাতীয় খাবার, ইয়াশবাহুল আসাল, মধুর মতো ছিল, কি সুন্দর খাবার। এরা কই না, এক রকমের খাবার ভালো লাগে। কি করো? ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ। তোমার রবের কাছে বলো জমিন থেকে যা উৎপন্ন হয়, মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, কাঁচামরিচ, এগুলো জমিন থেকে যেন আমাদেরকে দেয়। আমরা এগুলো দিয়ে কখনো আলু ভর্তা বানাবো, কখনো সবজি খাবো, কখনো আরো কিছু লাবড়া খাবো। এগুলো মিলাই জিলাই খাবো, আসমানি খানা ভালো। আচ্ছা, আল্লাহ পাক এরা যদি বেয়াদবি না করতো, টেরামি না করতো, আল্লাহ পাকের এই দস্তরখান কি বন্ধ হতো? বলেন, আল্লাহ পাকের খাজানায় কোনো কিছুর অভাব আছে? দস্তরখান বন্ধ হতো না। তাহলে আমরা এখনো ওই আসমানি খানাই পাইতাম। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহর খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই। এই বেয়াদবগুলোর বেয়াদবির কারণে আসমানি খানা, আল্লাহর বরকতি খানা বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হইছে তা নয়, ইবিতু মিসরা ফা ইন্না লাকুম মা সালতু। হযরত মুসা পয়গম্বর মাথায় হাত দিয়া বললেন, আয় হায়, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এই কমবক্তের দল, মগার দল, কোথায় আল্লাহ প্রদত্ত বরকতি খানা আর কোথায় পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ? এ কাম মানুষই করে। উত্তম জিনিস বাদ দিয়া মানুষ এর চাইতে নিকৃষ্টতম জিনিস নেই। আমি অনেক সময় বয়ানে বলি,
এক শ্রেণীর মানুষ দেখবেন সকালবেলা 4 কেজি 5 কেজি দুধ নিয়ে বাজারে যায়, ওই দুধ বিক্রি করে আসার পথে মাত্র আধা কেজি সুদ কিনে আসে। কথা না, তাহলে বিক্রি করলো দুধ, পরিবর্তন করে নিয়ে আসলো সুটকি, তাহলে ভালোটা দিয়া খারাপ দাম। কথা বলেন ঠিক কি? তো ওদের অবস্থা তাই। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মুসা নবী তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কাজ হলো না। এরা ওইটাই, এদেরই কারণে আল্লাহ বলেন যাও জমিনের মধ্যে যাও, তোমরা যা চাইছো তা আমি ওখানে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, সবজি, ডাল। এই কারণে এখন আমাদেরও তাদের এই বেয়াদবির কারণে এখন আমাদের বাজার সদাই করা লাগে, এখন আমাদের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ কেনা লাগে। এখন দোকানদাররা, ব্যবসায়ীরা, মজুদদারিরা এরা করে কি, কখনো কখনো পেঁয়াজের কেজি 500 টাকা করে, কখনো পেঁয়াজের ঝাঁজ বাড়ে, আবার কখনো মরিচের ঝাল বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কাঁচামরিচের কেজি 250-300 টাকা হয়ে যায়। এই জন্য গোটা বিশ্বের মানুষের উচিত এই বেয়াদবগুলোর বিরুদ্ধে, এই ইহুদির বাচ্চা ইসরায়েলের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? শুধু কি এই ভেজাল লাগাইছে, আরো কি ভেজাল লাগাইছে? এগুলো এখন বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করা, সার ব্যবহার করা। এগুলো যখন আমরা খাই ফরমালিন যুক্ত, পেট্রো বাংলাতে গিয়ে এমন মিছিল মিটিং শুরু হয়, কথা কয় না? পেট্রো বাংলাতে মিছিল মিটিং শুরু হয় না? কারো কারো কোনোদিন 10 বার কাদিয়ানি অফিসে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি অফিস চিনেন তো? 10 বার কাদিয়ানি অফিসে যাওয়া লাগে। এরপরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তাররাও গেলে কি করে, কি অসুখ বসুখ পরে আগে টেস্ট করেন, তো টেস্ট দিয়ে 5,000 টাকা, ওষুধ দিয়ে 250 বা 300 টাকা। যদিও হবিগঞ্জ এলাকার, শায়েস্তাগঞ্জের এলাকার ডাক্তাররা ভালো আছে, অন্য ডাক্তারদের কথা বলতেছে। কোন তো কি পেস্টগুলো লাগাইছে। एक ही उल्लू काफी है बर्बादी गुलिस्तां के लिए, जब हर शाख में उल्लू बैठा है तो गुलिस्तां का क्या है। मिस्टर हिटलर एक কথা বলে গেছে যে 60 লক্ষ ইহুদিরে আমি মাইরা গেলাম, পাইকারে ভাবে হত্যা করে গেলাম। সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই ইহুদিগুলোরে মারলেন কিভাবে পাইকারে? কি জন্য মারছি? কয়েকটার রাইখা গেছি, ভবিষ্যতে বুঝবা এই কয়েকটার যন্ত্রণায় গোটা বিশ্বটা অস্থির হয়ে থাকে। হিটলারের কথা ঠিক। আমাদের আকাবের, আমাদের বুজুর্গ শেখ খলিল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি লিখেন, अगर समंदर के नीचे 2 मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ है। সমুদ্রের নিচে 2টা মাছ যদি কামড়া কামড়ি করে, তাহলে বুঝতে হবে যে এই 2 মাছ এমনি কামড়া কামড়ি করে না, এর পিছনে ইহুদিদের ইন্ধন আছে। কত বড় খারাপ জাত! কথা বলেন ঠিক কিনা? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, তোমরা যদি ইমানদার হয়ে যাও, তোমরা যদি নেককার হয়ে যাও, টেনশনের কোনো কারণ নাই। আমি ওয়াদা দিলাম রে, এই অবস্থা তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ। এখন চতুর্দিক থেকে তোমাদের উপরে হামলা আর ভয় দেখানো হয়, চতুর্দিক থেকে তোমাদেরকে বিভিন্ন রকমের আশঙ্কার বার্তা পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ ডাক দেয়া কই, ওই দিন বেশি দূরে নয় রে, যেই দিন গোটা বিশ্বটা তোমাদের হাতে চলে আসবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক জানাচ্ছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহর হাবিবের জামানায় ফাতহে মক্কা হয়ে গেল, ফাতহে খায়বার হয়ে গেল, ফাতহে বাহরাইন হয়ে গেল। এটা তো আল্লাহর নবীর জামানায় হয়ে গেছে। 8ম হিজরিতে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য মক্কাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, খাইবর বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিবের পর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরো বিস্তৃত হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অর্ধ জাহানের বাদশাহ হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশর, পারস্য আরো বিভিন্ন রাষ্ট্রগুলো বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে। তাইলে আল্লাহর ওয়াদা সঠিক না বেঠিক? বাস্তবায়ন না অবাস্তবায়ন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কোন মুফাসসিরিন کرام বলেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে টেনশন কাজ করতেছিল, পয়গম্বর নাই। ও মুসলমান, সাহাবায়ে কেরাম তো আল্লাহর হাবিবকে অন্তর দিয়ে ভালোবাসতেন, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। তাই তো পয়গম্বর যখন ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, সব কিছুকে পিছনে ফেলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক কিনা বলেন? নতুন বধূকে, প্রিয়তমা স্ত্রীকে ঘরের মধ্যে রাইখা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আর এতটাই বিশ্বাস ছিল, খেজুরগুলো হাতে ছিল। পয়গম্বরকে বলেন, পয়গম্বর আমি যদি শহীদ হয়ে যাই, দুটা চোখ খুলে ফেললেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই দুই নয়ন দিয়ে আল্লাহর পয়গম্বরের দিদার অর্জন করেছি, আল্লাহর পয়গম্বরকে একবার দেখার কারণে সাহাবিয়তের মর্যাদা অর্জন হয়েছে ঈমানের হালতে। আজকে সেই পয়গম্বর নাই, দুই চোখ রাইগা কি করব? সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে গেলেন। যেই জমিনে আমার পয়গম্বর নাই, এই জমিনে আমি থাকবো না। কাঁদতে কাঁদতে মদিনা থেকে বিদায় নিয়ে সিরিয়া চলে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের লাশ মুবারকের সামনে আইসা তলোয়ার ঘুরায় আর বলে, যদি কেউ কৌরে, যদি কেউ বলো আমার নবী নাই, সুজা তার গর্দানটা আমি আলাদা করে ফেলি। কেউ ভয়ে কাছে আসে না। হযরত ওমর এক রকমের অ্যাবনরমালের মতো হয়ে গেছেন। পয়গম্বর নাই, এটা আমি মানতে রাজি নয়। কেউ যদি বলো রে আমার নবী নাই, আমি কিন্তু সুজা আজরি বর্ণখা তার গর্দানটা উঠাই। হযরত আবু বকর দূরে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক থেকে চাদর সরাইলেন, সরাই আল্লাহর পয়গম্বরের কপাল মুবারক চুমু খায় আর বলেন, তিবতা হাইয়ান ওয়া মাইতান। ও পয়গম্বর, আপনি জীবদ্দশায়ও বড় বড় পবিত্র ছিলেন, মরার পরেও আপনি পবিত্র পয়গম্বর। তিবতা হাইয়ান ওয়া মাইতান। কপালে চুমু খাইয়া হযরত আবু বকর বলা শুরু করলেন, ভাষণ দেওয়া শুরু করলেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহু আকবার। আয়াত তিলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। তিনি নবী, আর আগে আল্লাহ জানাই দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
আপনার পূর্ববর্তী নবী যারা ছিলেন সব চলে গেছে, আপনিও থাকবেন না, তাদের পথ ধরে আপনাকেও যেতে হবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তিনি যদি ইন্তেকাল করে, রওজায়ে পাখি যদি শুয়ে যান, অথবা তাকে যদি শহীদ করা হয়, তাই বলে কি তোমরা ইসলাম ছেড়ে দেবে? তাই বলে কি ইসলাম থেকে তোমরা দূরে সরে যাবে? তাই বলে কি হিম্মত হারিয়ে তোমরা বসে যাবে? না না, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যে আল্লাহর পূজা করতে, যে আল্লাহর একত্ববাদকে তোমরা মেনে নিয়েছিলে, তিনি চিরঞ্জীব ছিলেন, আছেন, থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, ও ভাই আবু বকর, আমি তো এতক্ষণ কিছুই বুঝতে পারি নাই, একটু অ্যাবনরমালের মতো ছিলাম, সেন্সলেসের মতো ছিলাম। তুমি যখন এই আয়াত তেলাওয়াত করলা, তখন আমার মনে হলো রে, কেবল এই মাত্র আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। আমার এখন হুঁশ ফিরে আসলো। এই দুশ্চিন্তায় সাহাবায়ে কেরাম, হায়রে নবী নাই, আবার যদি কাফেররা আমাদের উপরে চড়াও হয়, তাইলে আমাদের কি উপায় হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অগ্রিম এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। শর্ত কিন্তু দুইটা, একটা হলো ঈমান মজবুত হতে হবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো আমলে সালেহ করতে হবে। তাইলে আজকে আমাদের কোন দুর্দশা, কখনো রাশিয়া, কখনো আমেরিকা, কখনো ইহুদির বাচ্চা ইসরায়েল আমাদের উপর আক্রমণ করে, কখনো মায়ানমার আমাদের উপর আক্রমণ করে, বোঝা গেল এই দুইটা আমাদের মধ্যে পরিপূর্ণভাবে নাই, ঠিক কিনা বলেন? এই দুইটা আমাদের মধ্যে নাই। নয় কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের আধিপত্য ক্ষমতা আল্লাহ বলেন তোমাদের হাতেই দিব। শুধু তাই নয়, আরে একটা সময় তো ছিল যে সময়ে অমুসলিমরা, বিজাতিরা মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপছে, ঠিক কিনা বলেন? ওই হাদিস, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি ইলা কাসআতিহা। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আমাদেরকে বলে গেছে, একটা সময় আসবে যে সময়ে গোটা বিশ্বের সকল বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। যেমনি ভাবে মেজবান মেহমানকে দাওয়াত দিলে সব মেহমান আইসা পাতিলের খানা, দস্তরখানের খানা সব পরিষ্কার করে রাখে। ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, তখন কি আমরা সংখ্যায় কম থাকব? সেজন্য তারা আমাদের উপরে চড়াও হবে। আল্লাহর পয়গম্বর বলেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। সংখ্যায় তোমরা কম থাকবে না, পৃথিবীর জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তর গোষ্ঠী হবে তোমরা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের এই দুর্দশা কেন হবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মধ্যে অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমরা খড়কুটার মতো বিক্ষিপ্ত ভাবে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? তোমাদের মধ্যে এই বিক্ষিপ্ততা ফেরকাবন্দি, দলবন্দি করে রাখবে বিজাতিরা। ইংরেজরা যখন চলে যায় তখন বলে গেল, চামড়ায় দেখায় শোনায় সব ভারত উপমহাদেশের রেখে গেলাম, কিন্তু মস্তিষ্ক সব আমাদের দিয়ে গেলাম। তাই হচ্ছে মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আজকের এই বিশাল তাফসীর মাহফিলের আওয়াজ হচ্ছে, দেখবেন গতকালেই কিছু কলাম আসবে যে শব্দ দূষণের কারণে আমরা ঘুমাইতে পারি না। এটা কি বিজাতিরা লিখবে না মুসলমানের সন্তান? আবার কেউ লেখালেখি করবে যে সামনে ফাইনাল পরীক্ষা, স্কুল কলেজ ভার্সিটি,
এটা করলোটা কি? এখানে এই মাইক লাগায়া শব্দ দূষণ করে গোটা এলাকার পড়া পরিবেশ নষ্ট করে দিয়েছে। এরাও মুসলমানের সন্তান, কিন্তু এরা মুসলমানের সন্তান শিক্ষিত, কিন্তু শিক্ষিত শয়তান। কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না। কেন? ওই যে মন মস্তিষ্ক সব ইংরেজদের তৈয়ার করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা যদি এক হয়ে যাও, এখনো যদি গোটা বিশ্বের মুসলমান এক আওয়াজ দেয়, এই ইসরায়েলের ইহুদির বাচ্চারা ওরা পড়ানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু আমাদের মধ্যে নাই একতা। কথা কন, ভিতরে ভিতরে এদের সাথে যায় লিয়াজ করে কথা কয়। আরে স্বঘোষিত বিশ্ব আমি, তার অফিস আছে ইসরায়েল, আপনি কোথায় যাবেন? কথা বলেন ঠিক কিনা? স্বঘোষিত বিশ্ব আমি চিন্তা করলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এতটা ইসলাম অগ্রসর হয়ে যাচ্ছে, কোথায় হাত দিলে এটাকে কন্ট্রোল করা যাবে ওই জন্য জায়গা মতো হাত দিছে। এবং একজন তাবলীগের অনেক বড় মুরব্বির কাছ থেকে আমি সরাসরি শুনছি যে মাঝে মধ্যে তিনি ইসরায়েল সফর করেন। কথা কয় না? কোথায় যাবে? এরা কত দিক দিয়া তাদের শিকড় ঘেরে রাখছে। সংখ্যায় কম, কিন্তু গোটা বিশ্বটাকে এরা কন্ট্রোল করে। কথা কয় না? গোটা বিশ্বটাকে কন্ট্রোল করে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহর হাবিব বলেন, 2 নাম্বার হলো তোমাদের নাম শুনলে এরা থরথর করে কাঁপতো, এটা উল্টা হয়ে যাবে। তোমাদের অন্তরে তাদের ভয় চলে আসবে, আর তাদের কাছে তোমাদের পাওয়ার চলে যাবে। এদের ভয়ে তোমরা থরথর করে কাঁপতে থাকবে। বিষয়টা এখন এরকম কিনা বলেন? আমরা ইসরায়েলের ভয় পাই, আমেরিকাকে ভয় পাই, রাশিয়াকে ভয় পাই, চায়নাকে ভয় পাই। আল্লাহ কয় না না, বাস্তবে আমি আফগানিস্তানে দেখাই দিলাম এই শক্তিগুলো কোনো কাজের না, সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহ। ঠিক কিনা বলে? ওয়ালা ইয়াখযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমাদের অন্তরে ওয়াহান চলে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, ওয়াহান কি জিনিস? ওয়াহান কি জিনিস? তখন আল্লাহর হাবিব তখন বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয়, এটাকে ওয়াহান বলা হয়। এক সময় সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে আলিঙ্গন করেছেন। দুনিয়া তাদের মাকসাদ ছিল না, দুনিয়া তাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু এখন তোমাদের শুধু দুনিয়া আর দুনিয়া। যদি যুদ্ধের কথা বলা হয় তখন অন্তরে ভয় চলে আসে। না রে না মুসলমান, আল্লাহ বলেন তুমি সামনের দিকে অগ্রসর হবে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক শিখাইছে। আল্লাহ পাক এখানে বলেন যে সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানদার হয়ে যাও, সত্যিকার অর্থে যদি তোমরা নেককার হয়ে যাও, লা ইস্তাখলিফান্নাল্লাহু। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরা যখন অস্বীকৃতি জানাইলো, যায় নাই তাদেরকে ময়দানে তিহে 40 বছর পর্যন্ত শাস্তি দেওয়া হলো। এরপরে হযরতে ইউশা ইবনে নুন, তার সঙ্গে পরবর্তীতে যারা ঈমানদার ছিল তারা ওই কওমে আমালেকা, তাদের সঙ্গে যুদ্ধ করে পরবর্তীতে পুরা ক্ষমতা তাদের হাতে দিয়ে দিলেন। আল্লাহ বলেন তাদেরকে যেমন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ বলেন যেমন তারা এক সময় ছিল দুর্বল,
পরবর্তীতে আমার উপর ঈমান মজবুত করার কারণে আমি আল্লাহ তাদেরকে গোটা মিশরের রাজত্ব দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝাইলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলি ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ সুদৃঢ় করে দিবেন তোমাদের জন্য, তাদের জন্য দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, ওই ধর্ম, ওই দিন, যেই ধর্ম একমাত্র আল্লাহর কাছে ধর্ম, আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম না। এই ধর্ম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। আমি অনেক বয়ানে বলি, গোটা বিশ্বের যত সুপার পাওয়ার আর যত অস্ত্রের মালিক, যত ক্ষমতার মালিক হোক না কেন, মৃত্যুর সময় সবাই ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, মুসলমান হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে তখন তাদের ইসলাম গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা গেল, যেই ধর্মের উপর আল্লাহ সন্তুষ্ট, যেই ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, এটা কোন ধর্ম? জোরে বলেন, কোন ধর্ম? ইসলাম। আজকে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একদিন এমন সময় আসবে যেই সময়ে তারা ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, মুসলমান হওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলেন তখন আর এটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন এটা গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলেন অবশ্যই ওই ধর্ম আল্লাহ তাআলা মজবুত করে দিবেন, সুদৃঢ় করে দিবেন, যেই ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম, যেই ধর্ম আল্লাহর কাছে নির্বাচিত ধর্ম, মনোনীত ধর্ম। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। একটা সময় তারা বড় ভীত ছিল, ভয়ে সন্ত্রস্ত ছিল, চতুর্দিকে কখন কোন ভাবে কে আমাদের উপর আক্রমণ করে। আল্লাহ বলেন, না না, এমন রাজত্ব তোমাদেরকে দেব রে, কোন রকমের কোন দুশমনদের ভয় তোমাদের অন্তরে থাকবে না। এখন আফগানিস্তানে দেখেন, বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক স্বাবলম্বী দেশ হলো ইমারাতে ইসলামী আফগানিস্তান। একটা মেয়ে রাত্রের নিশীথে যদি কোথাও যাইতে চায়, তার দিকে তাকে কেউ কিছু বলবে দূরের কথা, তাকানোর মতো সাহস নাই, কেন? ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জানমালের নিরাপত্তা, এই মেয়েটা জানে যে আমার দিকে কেউ কোনো দিক দিয়ে তাকানোর সুযোগ পাবে না, যেহেতু ইমারাতে ইসলামী আছে। ইসলাম যেখানে থাকে এখানে সব জাতি নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম নাই, যেখানে কোরআন নেই, যেখানে আল্লাহ নবীর বিধান নেই, সুন্নাত নেই, ওখানে কোনো বিজাতি কোনোদিন নিরাপদ না। আমাদের কাছে ইসলাম আছে বলে, আমরা মুসলমান বলে, আমাদের দেশে সমস্ত অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ইসলাম নাই, তাই তাদের কাছে কোন ধর্মের মানুষ নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। একটা সময় এরা বড় ভীত ছিল, বিভিন্ন দিক দিয়ে তাদের উপরে ভয় আসতেছিল। আল্লাহ বলেন, না না, এই অবস্থায় আমি রাখবো না, এই অবস্থা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আল্লাহ বলেন, ভয়ের পর, বিভিন্ন রকমের আশঙ্কার পর আমি আল্লাহ নিরাপদ রাষ্ট্র ঘোষণা করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম। এরা কারা? ইয়াবুদুনানি, যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করে না। ইবাদত কার? আসেই পরিবেশ এখন। মসজিদে যদি যায় 10 জন, মাজারে যায় 20 জন। কথা কয় না? মাজারে গিয়ে সিজদা দিয়ে, ভন্ডের পায়ে সিজদা দিয়ে বেঈমান হয়ে সব সমাজের মধ্যে বিচরণ করতেছে। কথা বলুন ঠিক কিনা? আর এরা নিজেদেরকে মনে করতেছে আমরা হইলাম পাক্কা ইমানদার। এই সমস্ত পীর সাহেবরা, হুজুররা, এরা তো মারিফত শরীয়ত জানে, আমরা আছি মারিফত নিয়ে। কথা বলেন ঠিক কিনা?
কোটি কোটি মানুষকে মুশরিক বানায়, শিরকের মধ্যে লিপ্ত করে তাদের ঈমান আমানের ডাকাতি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বৈশিষ্ট্য বয়ান করেছে যে কাদের হাতে আমি ক্ষমতা দিব, কারা নিরাপদে থাকবে। ইয়াবুদুনানি, যারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, কোন অবস্থাতে আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এই নিরাপদ অবস্থা দেওয়ার পর যারা এর শুকরিয়া আদায় করবে না, যারা তার নাফরমানি করবে। একটা কথা আছে না, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন, আর যদি না শুকরি করা হয় নিয়ামত বাড়িয়ে দেওয়া তো দূরের কথা, যা ছিল তাও আল্লাহ ছিনিয়ে নেন। কথা বলুন ঠিক কিনা? আর এই নিয়ামতের না শুকরি শুরু হয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হলো। কথা বলুন ঠিক কিনা? তিলাওয়াত করতেছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী, ইসলামের তৃতীয় নাম্বারের খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার কামরায় বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় একদল দ্রোহী, একদল বাগী হযরত উসমান ইবনে আফফানকে কতল করে, খুন করে, শহীদ করে এরাই সর্বপ্রথম আল্লাহর নিরাপত্তার নিয়ামতের শুকরিয়া আদায় না করে কুফরি করেছে। কথা বলুন ঠিক কিনা? ওমান কাফারা বাদা যালিকা, যদিও একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, কোরআনের আয়াতগুলো ব্যাপকভাবে সবার জন্য আল্লাহ নাজিল করেছেন। ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই নিয়ামতের নাশুকরি করবে, কুফর মানে কাফের হওয়া নয়, নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, কয় আমি আল্লাহ, তাদের পক্ষে নয়, আমার নুসরত তাদের পক্ষে আসবে না। ফাউলাইকা হুমুল ফাসিকুন খারিজুনা আনিত তাআ, এরা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে, এরা বিজাতীয় কালচার তাদেরকে আপন বানায় নিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদেরকে প্রশ্ন করি, বর্তমান সময়ে আমাদের কি হাল? নামাজে দাঁড়ায়া আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দাও, ওই সকল ব্যক্তিদের রাস্তা যাদের উপর তুমি পুরস্কার দান করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নবীন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তুমি অভিশাপ নাযিল করছো, অভিশপ্ত জাতি, গজবপ্রাপ্ত জাতি, ওয়াহুমুল ইয়াহুদ। আল্লাহ এদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করি, নামাজ থেকে বের হয়ে আবার তাদের কালচার আমরা অবলম্বন। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি সব তাদের ল মতো চলে না, ইসলামী আইন মতো চলে? কোনো কিছুই চলে না। তাহলে আমি যে আল্লাহর কাছে দোয়া করলাম, তাদের পথে তুমি পরিচালিত করো, তাদের পথে চালিও না। আবার আমি একটু পরেই তো তাদের পথে চলা শুরু করলাম, তাদের সাথে আমার সম্পর্ক, তাদের সাথে আমার বন্ধুত্ব। আমি মনে করি এরা আমার উপর খুশি, তো আমার ক্ষমতা আছে, আমার উপর খুশি নয়, আমার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে। এ সকল ইহুদ এবং খ্রিস্টান, তাদের পথে আমরা চলি, তাইলে আমাদের মধ্যে কিসের আল্লাহর নিয়ামতের শুকরিয়া রইল? আল্লাহ যে আমাদেরকে ঈমানদার মুসলমান বানাইলেন, তাই তো আমাদের মধ্যে নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় হয়ে গেছে নামাজের সারাত, তাই ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনাদের খিদমতে আজকের এই বিষয়বস্তু, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আমাদেরকে তাই বলেছেন, তোমাদের ঈমান মজবুত করো, তোমাদের আমলে সালেহ মজবুত করো। যেমনি ভাবে 313 জন সাহাবীর উপর আসমান থেকে সাহায্য এসেছিল, এখনো সেই সাহায্য আসবে। কথা বলেন। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।